असम के गुवाहाटी में संपन्न छठी राष्ट्रीय मार्शल आर्ट्स गेम्स में बांकुड़ा के प्रतिभागियों ने शानदार प्रदर्शन करते हुए 30 स्वर्ण, 30 रजत और 20 कांस्य पदक जीते हैं। ग्लोबल इंटरनेशनल मार्शल आर्ट फेडरेशन के राष्ट्रीय उप तकनीकी अध्यक्ष और प्रशिक्षक सौमेन बनर्जी ने ये जानकारी दी है। इस प्रतियोगिता में पश्चिम बंगाल समेत देश के 17 राज्यों ने भाग लिया। बांकुड़ा जिले से 74 प्रतिभागियों ने हिस्सा लिया, जिनमें से अधिकांश ने पदक जीतकर जिले का नाम रोशन किया है। सौमेन बनर्जी ने बताया कि एक प्रशिक्षक के रूप में यह उनके लिए गर्व की बात है। उन्होंने ये भी कहा कि मार्शल आर्ट मानसिक और शारीरिक विकास के साथ साथ पढ़ाई और सामाजिक जीवन में भी महत्वपूर्ण भूमिका निभाता है। शिमला पाल के लक्ष्मी सागर निवासी और एक स्वर्ण व 2 रजत पदक विजेता विक्रम प्रमाणिक ने बताया, 6 महीने की कड़ी मेहनत और कोच की मदद से यह सफलता मिली है। बहुत अच्छा लग रहा है। प्रतियोगी शुभम दास ने कहा, मैंने राज्य का प्रतिनिधित्व करते हुए 2 स्वर्ण और 1 कांस्य पदक जीता। ये बहुत अच्छा अनुभव रहा। अब मार्शल आर्ट में भागीदारी के अवसर बढ़ रहे हैं। वहीं 2 स्वर्ण और 1 रजत पदक विजेता मेघा मलिक ने कहा, ये बहुत खुशी की बात है। मौजूदा समय में आत्मरक्षा के लिए सभी को मार्शल आर्ट का प्रशिक्षण लेना जरूरी है। আমার খুব ভালো লাগছে। সত্যি বলতে আমি নিজে পরিশ্রম করে আমি 2টো সিলভার আর একটা ব্রোঞ্জ পেয়েছি। আমার এটা খুবই গর্বের ব্যাপার। আমি খুবই আনন্দিত। কি প্রাইজ পেয়েছেন? কিসে অংশগ্রহণ করেছেন? আমি কাতাতে, ফাইটে আর জেকেডিতে। ফাইটে আর কাতাতে আমি 2টো সিলভার পেয়েছি আর জেকেডিতে আমি একটি ব্রোঞ্জ পেয়েছি। পরিবার কি বলছে? পরিবার খুব কি বলবো, খুব ভালো বলছে আরো যাতে আরো বেশি উঁচুতে যাক। কতদিন ধরে তুমি ক্যারাটে শিখছো? প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যেই সাফল্য। কিভাবে দেখছো এখন? নিজেকে কতটা সুস্থ মনে হচ্ছে? নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে আমি আরো বড় হয়ে আরো কিছু করতে চাই ক্যারাটে। তোমরা মেয়ে, ক্যারাটে তোমাদের ক্ষেত্রে কতটা প্রয়োজন? আমাদের কিন্তু অনেক প্রয়োজন, যতটা এখন যা দিনকাল চলছে এতে আমার নিজেদের আত্মরক্ষার জন্য অনেকটা প্রয়োজন। সাথী পাত্র, আমার বাড়ি বর্ণরি। এটা খুবই একটা ভাবার বিষয়। আমার ন্যাশনাল গেম খেলার খুবই ইচ্ছে ছিল এবং স্যাররা আমাকে সেভাবে প্র্যাকটিসও করেছিল। আমার কোচ অমরেন্দ্র প্রামাণিক এবং নির্মলেন্দু শতপথী স্যার এই 6 মাস খুবই হার্ড প্র্যাকটিস করিয়ে আমরা ন্যাশনাল গেমসে চান্স পেয়েছিলাম, ন্যাশনাল গেমসে গিয়েছিলাম এবং আমি ন্যাশনাল গেমসে একটি গোল্ড এবং 2টি সিলভার পেয়েছি। আমি গোল্ড পেয়ে এবং সিলভার পেয়ে আমি স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি, 2 স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে পেরেছি। এই যে ক্যারাটে কতটা প্রয়োজন? ক্যারাটে এখন বর্তমান দিনে শুধু ছেলেদের নয়, ছেলে মেয়ে সবাইকারই প্রয়োজন। ক্যারাটে বাদ দিয়ে সব খেলাই প্রয়োজন। শরীর স্বাস্থ্য খুবই প্রয়োজন। এখন তো বর্তমান সময়ে ছেলেরা মারপিট হচ্ছে না, মোবাইল নিয়ে হচ্ছে। হ্যাঁ, আমি সব ছেলেদেরকে বলতে চাই যে ছেলে মেয়েদেরকে বলতে চাই যে সময়টা গেমের মধ্যে বা ফোনের মধ্যে দিচ্ছেন, সেই সময়টা 1 ঘন্টা কি আধ ঘন্টা মাঠে আসুন। ক্যারাটে নয়, আপনারা যে কোনো গেম খেলুন, তবে মাঠের মধ্যে আসুন। ডেলি মাঠের মধ্যে 1 ঘন্টা দিন 1 ঘন্টা প্র্যাকটিস করুন। এই যে ক্যারাটে শিখছো তুমি, কতটা মানসিক বিকাশ হতে হয়? ক্যারাটে আমি প্র্যাকটিস করার কারণে মানসিক বিকাশ বলতে একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকা, মানসিক শান্তি একটা খুবই ভালো লাগছে। আমার নাম বিক্রম প্রামাণিক, বাড়ি লক্ষ্মীসাগর। আমরা গত 27, 28, 29 3 দিন আমাদের আসামের গুয়াহাটিতে 6ষ্ঠতম ন্যাশনাল মার্শাল আর্ট গেমস ছিল, যেখানে অনেক ধরনের মার্শাল আর্টের স্ট্রিম খেলা হচ্ছিল। সেখানে কারাটেও ছিল একটা তার অন্যতম। সেখানে আমাদের এখান থেকে 74 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তার মধ্যে ম্যাক্সিমামই প্রাইজ আসে। এবং যেটা আমার কাছে অতীব গর্বের বিষয় যে বাঁকুড়া জেলার থেকে এত খুদে খুদে ছোট ছোট বাচ্চারা যেখানে পার্টিসিপেন্টস করে যেখানে আপনার 17টা স্টেট পার্টিসিপেন্ট করেছিল, সেখানে আমরা ম্যাক্সিমাম রেজাল্টটাই আমরা করে আছি। এটা আমার কাছে অতীব গর্বের বিষয়। কতটা প্রয়োজন কি বলবেন? আজকালকার দিনে এই মার্শাল আর্ট শেখাটা খুবই প্রয়োজন। মার্শাল আর্টের যে কোনো স্ট্রিমই শিখুক না কেন, বর্তমানে খেলাধুলো প্রায় উঠে গেছে বলতে গেলে, কিন্তু সেখানে সবাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সেই জায়গাটাকে বাদ দিয়ে আমি বলবো প্রত্যেক জনকেই আমি বলবো যে মাঠে ফিরে এসো, খেলাধুলো শুরু করো। কারণ খেলাধুলোর মধ্যে থেকে নিজেদের মস্তিষ্ক বিকাশ যেমন ঘটে, শারীরিক
মানে সুকাঠামো তৈরি হয় এবং সেখানে আগামী দিনে সেই প্রভাবটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, মানে বাড়ির পরিবেশের ক্ষেত্রেই হোক, মানুষ তৈরি হতে হোক, সব জায়গায় সুন্দরভাবে কাজে লাগে। মেয়েদের ক্ষেত্রে কতটা প্রয়োজন? মেয়েদের তো অবশ্যই দরকার, তার কারণ হচ্ছে সেলফ ডিফেন্স। আজকালকার দিনে ধরুন একটা জিনিস কি, এত প্রশাসনের যে পুলিশ আছে প্রত্যেকের পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব নয়, তো সেখানে নিজেদেরকে নিজেরা সেফটি করার জন্য এই মার্শাল আর্ট শেখাটা অত্যন্ত প্রয়োজন। আমরা গিয়েছিলাম গুয়াহাটি, আসাম। ওখানে 3 দিনকার মিট ছিল, 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর। এবং ওখানে খুবই ভালো ন্যাশনাল গেমস হয়েছিল। ন্যাশনাল গেমসে আমরা অনেক প্র্যাকটিস করে, অনেক হার্ড প্র্যাকটিস করে পার করেছি। এবং ওখানে প্রচুর স্টেট এসেছিল, প্রায় 15টি স্টেট এসেছিল। 15টি স্টেটকে পার করে এবং ন্যাশনাল গেমসে দুটো ফার্স্ট এবং একটা সেকেন্ড গোল্ড মেডেল পেয়েছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি বলবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কতটা ক্যারাটের প্রয়োজন, কি বলবে? নতুন প্রজন্মকে বলবো যেন এই ক্যারাটে ফিল্ডে নিজেকে অংশগ্রহণ করায়, এবং এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই খুবই প্রয়োজন, মেয়েদের বিশেষ করে এবং ছেলেদেরও। কেন মেয়েদের? খুবই ভালো লাগছে যেখানে যেহেতু স্পোর্টস গেম বসে, স্পোর্টস এর সঙ্গে আমি সবাইকেই বলি স্পোর্টস এর সঙ্গে যে কোনো স্পোর্টস এর সঙ্গে বিশেষ করে মার্শাল আর্ট এখনকার যুগে সবারই প্রয়োজন। যেহেতু আরজিকরের ঘটনার পিছনে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন নিজেকে আত্মরক্ষা করার জন্য। আর মার্শাল আর্ট যেহেতু স্পোর্টস, নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। মার্শাল আর্ট এখন স্পোর্টস গেম হয়ে গেছে, এই স্পোর্টস এর মধ্যে ঢুকলে এখন অনেক বড় বড় জায়গায় খেলতেও পাওয়া যায়। ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হয়, এখন অলিম্পিকেও ঢুকে গেছে রিসেন্টলি, আগের ইয়ার থেকে অলিম্পিকে ঢুকেছে। আমার খুবই ভালো লাগছে আসামে। কোটা ইভেন্টে যোগ দিয়েছিলে এবং কি সাফল্য এসেছে? আমার 3টে ইভেন্টে যোগ ছিল, 3টে ইভেন্টে নেমেছিলাম, তার মধ্যে 2টোতে গোল্ড, একটাই ব্রোঞ্জ। এই সাফল্য হ্যাঁ, কি বলবে? এই সাফল্য বলবো কি, আমার তো ভীষণ খুশি হচ্ছে। 4টাগুলো যেখানে স্টেট পার্টিসিপেট করেছিল তার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি, তার জন্য সত্যি খুব গর্বিত বোধ করি আমরা নিজের মধ্যে।